নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনার অর্থ কি। আল্লাহর উপর ঈমান আনার অর্থ চারটি বস্তুর সমন্বিত, অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ওয়াজিবুল উজুদ, এই কথাটা স্বীকার করা। এই বিষয়টা পৃথিবীতে যারা বসবাস করে তারা অধিকাংশই মানে, যারা স্বীকার করে না তারা নাস্তিক। নাস্তিকের সংখ্যা বর্তমানে পৃথিবীতে কম না, কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকেই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন। প্রথমেই যে বিষয়টা, আল্লাহর উপরে ঈমানের অর্থ হলো যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, আল্লাহর উজুদকে স্বীকার করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, তার অস্তিত্ব ওয়াজিব, এই কথাটা স্বীকার করা। ২ নম্বরে যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। রব হওয়ার অর্থ হলো যে তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের রাজিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের মুদাব্বির। দুনিয়াতে যত কাজকর্ম হচ্ছে দুনিয়াটা তারই পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। এই কথাটা স্বীকার করা, এটার অর্থ হলো যে আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, আলা লাহুল খালক ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এভাবে অসংখ্য কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে শরীফা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বিভিন্নভাবে কোরআনে কারীমের মধ্যে বান্দার সামনে উপস্থাপন করেছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তিনি এগুলাকে লালন পালন করেন, এগুলাকে রিজিক দান করেন এবং পুরো পৃথিবীটি তারই পরিকল্পনায় পরিচালিত হয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বুঝিয়েছেন। তাহলে ঈমান, আল্লাহর উপরে ঈমানের অর্থ হলো দ্বিতীয় নম্বরে যে আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই কথাটা কি করা, স্বীকার করা। এটা হলো ঈমানের, আল্লাহর উপরে ঈমান আনার দ্বিতীয় বস্তু। ৩ নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার বিষয়ে ৩ নম্বরে যে বিষয়টা আমাদেরকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ, অর্থাৎ আল্লাহর উলুহিয়তকে স্বীকার করা। আল্লাহর উলুহিয়তকে স্বীকার করা, উলুহ, ইলাহ, ইলাহ মানে মাবুদ। যে কালিমাটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহ মানে মাবুদ, মানে একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহকে মনে করা, একমাত্র ইবাদত আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য একমাত্র ইবাদত করা। এই বিষয়টাকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বিভিন্নভাবে বুঝিয়েছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এভাবে বিভিন্ন কোরআনে কারীমের আয়াতের মধ্যে, হাদিসে শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে আমাদের মাবুদ, এই কথাটা বান্দাকে বুঝিয়েছেন। এই পয়েন্টটা খুব একটু সেন্সিটিভ। আমরা আল্লাহকে মাবুদ বলে স্বীকার করি, কিন্তু পৃথিবীতে অধিকাংশ মানুষ এই পয়েন্টটাতে গিয়ে হোঁচট খায়, তাদের ঈমান হারা হয়ে যায়। আল্লাহকে তারা খালেক মানে, আল্লাহকে তারা আছে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে তারা কি করে, স্বীকার করে, কিন্তু আল্লাহর উলুহিয়তকে স্বীকার করে না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, একমাত্র
ইবাদত আল্লাহর করতে হবে, এই বিষয়টাতে এসে মানুষ অনেক ক্ষেত্রে হোঁচট খায়। একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহকে মনে করে না, অন্য কেউ ইবাদত করে, ভূত প্রতিমার ইবাদত করে, বিভিন্নভাবে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়। এক্ষেত্রে সে মানুষ ঈমান হারা হয়ে যায়। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার ৩ নম্বর বিষয়টা হলো যে আল্লাহর উলুহিয়তকে স্বীকার করা। ৪ নম্বর যে বিষয়টাকে স্বীকার করা সেটা হলো আল্লাহর আসমা এবং সিফাতগুলোকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর বেশ কিছু নাম রয়েছে, যেটাকে অনেকেই ৯৯টি নামের মধ্যে সীমাবদ্ধ করেছেন। তো এই আল্লাহর যে নামগুলো রয়েছে, এই নামগুলো আল্লাহর জন্য স্বীকার করা, আল্লাহর জন্য এই নামগুলোকে সাব্যস্ত করা, আল্লাহর জন্য এই নামগুলোকে সাব্যস্ত করা যে আল্লাহর কিছু নাম রয়েছে, সিফাত রয়েছে। লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, এখানে মাসাল দ্বারা বোঝানো হয়েছে যে সিফাত, আল্লাহর সিফাতের মতো অন্য কারো কোনো সিফাত নেই। তো আল্লাহর জন্য সিফাতগুলো, আল্লাহর নামগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা, এই 4টা বস্তুর সমন্বয়ে আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো এই 4টে বিষয়ের উপরে কি করা? ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ যে আল্লাহর উজুদকে স্বীকার করা, আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করা, আল্লাহর উলুহিয়তকে স্বীকার করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সমস্ত নামগুলো রয়েছে এবং সিফাতগুলো রয়েছে, এই সিফাতগুলোকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।